বঙ্গে তথা গোটা দেশ জুড়ে এখন একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আন্দোলনের আঁচ গিয়ে পড়েছে বিদেশের মাটিতেও। আরজি করের চিকিৎসক পড়ুয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি। অথচ কাদম্বিনীর পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কথা স্পষ্ট, একা কারো পক্ষে এই পাশবিক অত্যাচার করা সম্ভব নয়। তবে ঘটনার পর দীর্ঘদিন কেটে গেলেও অধরা মূল অভিযুক্তরা। এমতাবস্থায় কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব আন্দোলনকারীরা। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত চলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত নার্সিং কর্মচারী বৃন্দের সুবিশাল মিছিল। আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু দেখা গেছে যে যারা মহিলারা রয়েছেন তারা এক এক করে কিন্তু রাস্তায় নেমেছেন, রাজপথে নেমেছেন। তারা জাস্টিস চাইছেন। এই মুহূর্তে আমি রয়েছি মেডিকেল কলেজের একটি মিছিল, যেখানে মেডিকেল কলেজের যারা রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত নার্সিং কর্মচারী বৃন্দরা রয়েছেন, তাদের আজ মেডিকেল কলেজ থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার চাইয়ের একটি মিছিল রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু হয়ে শ্যামবাজার পর্যন্ত চলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত নার্সিং কর্মচারী বৃন্দের সুবিশাল মিছিল। আন্দোলনকারী নার্সিং স্টাফদের হুঁশিয়ারি, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ততদিন আন্দোলন চলবে। এর শেষ দেখতে চান তারা। পাশাপাশি সরকারের সঙ্গে প্রশাসনের সেটিং তত্ত্বকেও উস্কে দেওয়া হয় আন্দোলনকারীদের তরফে। জাস্টিসের কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না। 20 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত জাস্টিসের কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না। আমরা শেষ পর্যন্ত দেখব, যতক্ষণ না শেষ বিচার হচ্ছে, যারা অপরাধী তাদের যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। জাস্টিস আমরা চাই, অবশ্যই চাই। আমাদের লজ্জা, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও আমাদের এখনো আমরা জাস্টিসের কিছু খুঁজে পাচ্ছি না, কারণ সেটিং তত্ত্ব চলছে। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে সরব সমাজের বিভিন্ন স্তরের মানুষ। জনগণের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রভাব কি এই ঘটনার তদন্তে গতি আনবে? কবে সামনে আসবে আসল অপরাধীদের নাম? উঠছে প্রশ্ন। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।